নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সেজেগুজে রেডি হয়েছি, তার একটাই কারণ, ঠাকুর দেখতে যাবো বলে। কলকাতার দেখিনি, সেই জন্য যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে। তো 2:15 বাজে, রাত 2:15, সবাই ঘুমাচ্ছে আর আমরা এখন ঠাকুর দেখতে যাবো। তার কারণ হচ্ছে বুড়ো মামা এসছে। তো বুড়ো মামার একটু রাত করেই হবে, ও হোটেলে যেহেতু কাজ করে, সেই জন্যই আর কি ওর রাত হবে। তো ও বারবার বলেই রেখেছিলো 2টো বেজে যাবে, তো সেই কারণেই তখন রেডি হয়ে বেরোনো আর কি। তো 2টো তো ও এসেছিলো 2:30-এর সময়, আমরা বেরিয়েছি 3টের সময়, মানে অর্ধেক ভোর টাইম, এরকম টাইমে আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। জানি না কটা ঠাকুর দেখা হবে, কি দেখা হবে, কিন্তু আজকে আমরা বেরিয়েছি 6জন। আমি, সঞ্জিত, বুড়ো মামা, মামি আর ভাই আর মা। তো 3টে বাইক, 6জন বেরিয়েছি। ব্যাস, আলাদাই একটা ভাইবস দিচ্ছে। মানে কি বলবো, কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। আমার ভাই তো রোজ কলকাতা গেছে, কল্যাণী গেছে, মানে ও কিছু বাদ দেয়নি, সব গেছে। এইবার আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওকে যদি না যেত, ওকে তো পিটিয়ে মেরে ফেলতাম আমি, মানে যাই হোক। তো এই ব্রিজটা দেখতে বেশ ভালো লাগছিলো। আর আমি ব্রিজের ভিডিও করতে করতে দেখি হুশ করে একটা গাড়ি গেল। এই হুশ করে যে গাড়িটা গেল, সেটা আমার ভাই গেল। আর সন্দীপ বলছে, আরে ভাই রে, আসতে চালা আসতে চালা। তো প্রথমেই আমরা দেখলাম নওয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে, যেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো সেটাই প্রথমে দেখে নিলাম। কিন্তু গাড়িগুলো না, এত রাত্রিবেলা, মানে ভোরের দিকে বেরিয়েছি, তাও গাড়িগুলো প্যান্ডেলের সামনে ঢোকাতে দিচ্ছে না। ভালো লাগে বলো তো? তো যাই হোক, সবাই মিলে এই দেখো হাসতে হাসতে ইয়ার্কি ফাজলামি মারতে মারতে আমরা এখন নওপাড়া দাদাভাইয়ের সঙ্গে ঢুকছি। লাইটিং তো অসাধারণ করেছে, তো কিছু বলার নেই। আর বাইরের প্যান্ডেলটা একটু বাঁশ দিয়ে করেছে, কিন্তু ভিতরটা খুব সুন্দর করেছে। এই দেখো চোখ, এগুলো সব চোখ, মানে ঘরের কর্তা যে সবার উপর নজর রাখে, সেইটাই দেখিয়েছি। আর এই দেখো আমার আজকে আউটফিটটা কেমন হয়েছে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে তো। সঞ্জিত চললো ভিডিও করতে বা ফটো তুলতে। ও বেশিরভাগ ফটোই তুলেছে, ভিডিও আমিই করেছি। আর এই দেখো দুজনে বসে এখানে সেলাইয়ের কাজ করছে, এখানে বাবা বসে ছেলেকে কিছু একটা করাচ্ছে। তারপরে এই ঠাকুমাটা তো পুরো অরিজিনাল লাগছে। ওরা প্রত্যেকবার একটা করে মূর্তি করে, এত অসাধারণ করে না সত্যি। ওদের মূর্তি, মানে যাদের শিল্পী, মানে যে আর হাতের শিল্পী আর কি, তার সত্যি প্রচুর ধৈর্য আর প্রচুর ক্ষমতা। কিন্তু ঠাকুরটা একবার দেখুন তো আপনারা, কোথাও কার্তিক আর সরস্বতী ঠাকুর পান কিনা। আমি কোথাও কার্তিক আর সরস্বতী ঠাকুর পাইনি। লক্ষ্মী গণেশ ঠাকুর ছিল মায়ের কোলে বসে, কিন্তু কার্তিক আর সরস্বতী পাইনি। তো ফাইনালি আমরা আবার খেতে এলাম। তো রাত্রিবেলা অনেক হয়ে গেছিলো, তো ভাত, আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম। তো খিদে পেয়ে গেছিলো বলে সেই জন্য মামি নিল মোমো, স্টিম মোমো, আমি নিলাম ভেজ স্যান্ডউইচ, ভাই আর মামা নিল চিকেন বার্গার। হ্যাঁ, মা কিছু খায়নি আর সঞ্জিতও কিছু নেয়নি, আমার থেকেই খেয়ে নিয়েছে এরা দুজন। মা তো আমার থেকেই 2টো স্যান্ডউইচ তুলে খেয়ে নিল, আর কি আর বলবো, আমি কম কম খেলাম। তারপরে এই যে বেরোলাম, তারপরে আমরা ঠাকুর দেখার জন্য। হ্যাঁ, এইবার আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে শ্যামবাজার। আমার ওই পাশের ঠাকুরগুলো অনেক বছর ধরে, মানে 2 বছর ধরে আমি প্রায় দেখতেই পাচ্ছি না ঠিকঠাক করে। সেই জন্য ঠিক করেছি এইবার আমি ওই পাশের ঠাকুরগুলো কমপ্লিট করব। আড়িয়াতলা, কুমারটুলি পার্ক, এইগুলো সব কমপ্লিট করব। তো টালাপত্র দেখবো না। আগের বছর টালাপত্রে আমি যা ভুগেছি, মানে 2 ঘন্টা লাইনে দিয়ে তারপরে রাত্রিবেলা ঢুকে দেখি, মানে মণ্ডপ থেকে বেরিয়ে দেখি সকাল হয়ে গেছিলো। তাই আমি টালাপত্র দেখবো না। তো জগৎ মুখার্জি পার্কটা আমি প্রথম দেখলাম। আগেরবার মেট্রো করেছিল গঙ্গার নিচ দিয়ে, তো এই বছর এআই করেছে। ভাই দেখাতে নিয়েছে এগুলো বেসিক্যালি। তো বেশ ভালো করেছে, কিন্তু সুন্দর করেছে প্যান্ডেলটা। দুর্গা ঠাকুরের ওপরে যে একটা স্ক্রিন টাইপের করেছে, ওইখানে এআইতে কিছু মানে হচ্ছে, সেটাও খুব সুন্দর করেছে, ভালো করেছে, ভালো লেগেছে, নতুনত্ব করেছে, সুন্দর করেছে। দুর্গা ঠাকুরের প্রতিমাগুলো তো কলকাতায় একটা থেকে একটা সৌন্দর্য, মানে কোনোটার সাথে কোনোটার কম্পেয়ার করা যায় না, সত্যি হেবি সৌন্দর্য। আর মহিষাসুরকে এখানে এআই দিয়ে রোবট করে দিয়েছে। তারপর এইটা দেখলাম তাল বেতাল, বাগবাজারের দিকেই। হ্যাঁ, তাল বেতাল। হ্যাঁ, আমি থিম অনুযায়ী প্যান্ডেলের আগামাথা বুঝিনি। যাই হোক, প্যান্ডেলের এই লাইটিংটা সত্যি খুব সুন্দর লাগছিলো, তো দেখে ভালো লাগছিলো, তাই জন্য ফটো টটো অনেক তুলে নিয়েছি আমরা। কিন্তু আমি থিম অনুযায়ী আমি বুঝিনি প্যান্ডেলটা কী। আর ঠাকুরটা তো অসাধারণ করেছিল, কালগুলো ভরা ভরা। তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাগবাজার সার্বজনীন। ও কী করেছে প্যান্ডেলটা, কালারফুল প্যান্ডেল, ভিতরে ঠাকুর অসাধারণ, ঝাড়বাতি অসাধারণ, কোনো কিছু কথা হবে না, মানে কি বলবো, একদম স্পিচলেস। তারপরে এখান দিয়ে হরলিক্স খেলাম। এই দেখো হরলিক্স পেয়েছি এখানে। আমি এরকম ফার্স্ট টাইম হরলিক্স দেখলাম, আমার বেশ মজা লেগেছে। ভাই চকলেট ফ্লেভার নিয়েছে আর আমি নর্মাল হরলিক্স ফ্লেভারটা নিয়েছি। একটু ঠান্ডা ছিল, কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। ওদের কারোর ভালো লাগেনি, কিন্তু আমার ভাইয়ের বেশ ভালোই লেগেছিলো। তারপর দেখতে এলাম আমরা কুমোরটুলির এই পাশটা। তো এখানে করেছিল বাটুল দ্য গ্রেট নন্টে ফন্টে, এইসব করেছিল। তো বেশ ভালোই করেছিল প্যান্ডেলটা, কত কিছু এঁকেছিল। আর এইখানে দেখো, এই দেখো দেখো কাণ্ড,
কেলটুটা একটু সাইকেলও ঠিক করে চালাতে পারেনি, পড়ে গেছে সাইকেল নিয়ে। বাবা সোমা তুমি কোথায় গো? বেশ ভালো লাগছিলো। এখানে ছবিগুলো খুব সুন্দর সুন্দর এসছে সবার, দারুণ এসছে ছবিগুলো। আর ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর করেছে, কিন্তু একটু অন্যরকম মডেলে করেছে, কিন্তু ভালো করেছে। তথাস্তু, সবাইকে আশীর্বাদ দিচ্ছে। ওই দেখো পিছনে ওরা দুজন দাঁড়িয়েছে, সামনে এরা দুই বলদা দাঁড়িয়েছে, দুইটাই বলদ মানে ওদের বলদাপানার আর কিছু বলার নেই আমার। তারপর আমরা দেখতে গেলাম কুমোরটুলি পার্ক। এখানে কি করেছে, পাতা করেছে, সবুজের কিছু একটা বোঝাতে চেয়েছে। থিম অনুযায়ী তো আমি প্যান্ডেল বুঝি না, থিমগুলো কেন বাইরে বড় বড় করে ওপরে মাথার উপর লিখে দেন না কেন বলুন তো? আমি তো বুঝতে পারি না নাকি। এখানে অনেকজনের ছবি টানিয়েছে পাতার মধ্যে, তারপরে এমনি এঁকেছে, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করেছে। ওগুলো আমি বুঝিনি, ঠিক আছে, ঠাকুরকে তো বুঝেছি, তাই ঠাকুরটা খুব সুন্দর করেছে। ঠাকুরটা বেশ ভালো লেগেছে। আর ঠাকুরের শাড়িগুলো দেখেছেন কি সুন্দর। আচ্ছা, সরস্বতী ঠাকুরের শাড়িটা কার মতন একটা লাগছে, এই দেখুন। ওকে বললাম একটু হাতটা টিপে দে, দেখুন ভেঙেই ফেলছে আমার হাতটা। মানে চায় আমি যাতে পঙ্গু হয়ে বাড়িতে পড়ে থাকি, যাতে ওর পিছনে চিল্লাতে না পারি, এইগুলোই চায় ও আমার সাথে। এখানে কত বড় লুচি আলুর দম করেছে। এই লুচি আমার ভাই বললো এই লুচিটা দিয়ে মাংস দিয়ে খাবে। খাওয়াচ্ছি ওকে আমি মাংস দিয়ে লুচি, ও সারাক্ষণ মাংস আর মাংস। এটা ছিল আড়িয়াটলার যুবকবৃন্দ। এইটা রাত্রিবেলা দেখলে মানে বেশি ভালো হতো। আমরা যতক্ষণে গেছি ততক্ষণে তো সকাল হয়ে গেছে, প্রায় 6:45 কি 6:30 বেজে গেছে। 6:45 না, 6টাই বেজে গেছে প্রায়। কিন্তু এখানে ঠাকুরের মডেলগুলো খুব সুন্দর করেছে। আমি ওষুধটা কোথায় আছে ঠিক বুঝলাম না এখানে। আর এটা ছিল বেনিয়াটলা, উত্তম কুমারের শ্রদ্ধা হিসাবে সব কিছু করেছে। কিন্তু আমার তার ছবি ভাল লাগে, ঠিক আছে, কিন্তু আমার সেইভাবে উত্তম কুমারকে পছন্দ নয়, যেভাবে সুচিত্রা সেনকে পছন্দ, ওনার অ্যাক্টিং যেভাবে পছন্দ। তো যাই হোক, ঠিক আছে, ওরা করেছে, ওদের প্যান্ডেল সুন্দরই করেছে। কিন্তু ঠাকুরটা অসাধারণ। অষ্টধাতুর ঠাকুর ওদের প্রাণ প্রতিষ্ঠা করা একদম পার্মানেন্টলি। এখানে 12 মাস দুর্গাপুজো হয়। তো ঠাকুরটা সত্যিই বলছি খুব অসাধারণ। গালগুলো কি সুন্দর, মা পুরো হাসছে মিষ্টি মুখে। শেষ, এই যে ভোরবেলা হয়ে গেল, এইবার আজকে হলো নবমী। অষ্টমী চলে যাওয়া মানে পুজো শেষ আমি মনে করি। যাই হোক, তারপর এখন বাড়ির দিকে ফিরছিলাম, তো তারপর এক জায়গায় ভালো সুন্দর গরম গরম কচুরি ভাজছিল। কচুরি ভাজলে কি আর ইয়ে করা যায়? তো কিন্তু এখানে নিরামিষ, জানেন। আমরা অবশ্য নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে নিরামিষ খেলাম, মানে এখানে করেছিল আর কি, তাই খেলাম। ছোলার ডালটাও হিং দিয়ে, কচুরিটাও হিং দিয়ে, আর যথেষ্ট পরিমাণে কচুরিটা হিং দিয়ে, তো বেশ ভালোই লাগছিলো। সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তারপরে আসার পথে একটু ছোটো দিদার বাড়ি গেলাম। ছোটো দিদার সাথে খুব একটা দেখা করে হয়ে ওঠে না, তো আসার পথে সবাই মিলে একটু গেলাম, যেহেতু ছিলাম, তো সেই জন্য ওই দেখো জড়িয়ে ধরেছে। বুড়ি জড়িয়ে ধরবে না আমাকে, হতেই পারে না। আমার জানু একদম। ও ছোট্টখাট্ট মানুষ, কিন্তু খুব ভালো মানুষ। আর এটা হলো মামার ক্যাটারিংয়ের আছে পুজো বাড়ির রান্না, মানে কোনো জায়গায় হয়তো যাবে, ও ক্যাটারিং আছে ছোটোখাটো, তো ও সেই ব্যবসা করে। তো এই দেখো, ও টাটা টাটা সবাইকে টাটা করছে। ওনার মন খারাপ, আমরা চলে যাচ্ছি, বলছে থেকে যা, মিষ্টি খেয়ে যা, চা খেয়ে যা। আমি যে কিচ্ছু খাবো না, আমরা সব কচুরি টচুরি খেয়ে এসেছি, এখন আমরা বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ঘুমাবো। এবার হেভি ঘুম পাচ্ছে। তো এখন ফাইনালি ভাই কখন হুশ করে চলে গেছে আমাদের সামনে দিয়ে, আমরা জানি না। এখন আমরা 4 জনে যাচ্ছি, মামা মামি বেরিয়ে যাবে, আর আমরা এখন বাড়ি ঢুকে যাবো। আমার তো হেভি ঘুম পাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।